দুই বাংলার জনপ্রিয় মুখ ইদিকা পাল নাকি আবারও শাকিব খানের বিপরীতে ফিরছেন। সূত্র বলছে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া প্রিন্স সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তিনি। প্রায় ২৮ লাখ রুপিতে চুক্তিও নাকি সম্পন্ন। তবে নির্মাতারা এখনো চুপচাপ। কেন এই নীরবতা? কলকাতা থেকে ঢাকায় সিনেমা, দুই বাংলার দর্শকের কাছেই এখন ইদিকা পাল এক পরিচিত নাম। ছোট পর্দা থেকে বড় পর্দায় তার যাত্রাটা যেন এক সিনেমাটিক গল্প। একসময় কলকাতার জনপ্রিয় ধারাবাহিকে নিয়মিত মুখ ছিলেন তিনি, কিন্তু ২০২৩ সালে জুন মাসে তার জীবনে এলো এক বড় পরিবর্তন। হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের অভিনীত প্রিয়তমা ছবিতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এই সিনেমায় যেন খুলে দেয় ইদিকার ভাগ্যের দরজা। প্রিয়তমা মুক্তির পর ইতি চরিত্রে ইদিকার অভিনয় দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়ায়। ছবিটি শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, বরং তাকে পৌঁছে দিয়েছে দুই বাংলার জনপ্রিয়তার শীর্ষে। সেই থেকেই সিরিয়ালের ইদিকা এখন সিনেমার প্রথম সারির নায়িকা। আজ তিনি টলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। এরপরই তার ডাক পড়ে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে। খাদান সিনেমায় তাদের জুটি দারুণ জনপ্রিয় হয়, ছবিটিও করে বড় ব্যবসা। সেই সফলতা শেষ হয়নি সেখানেই, ফের তিনি ফিরে আসেন ঢাকায় পর্দায় শাকিব খানের বিপরীতে বরবাদে। নিতু চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয় দুই বাংলাতেই। এরপর বহুরূপ ও রঘু ডাকাত, প্রতিটি সিনেমায় নিজেকে নতুন করে প্রমাণ করেছেন ইদিকা। এবার আবারও নতুন গুঞ্জন, ইদিকা নাকি আবারও শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাওয়া শাকিবের নতুন সিনেমা প্রিন্সের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছে ইদিকা পাল। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১৫ লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি, তবে প্রিন্স টিম জানাচ্ছে সবকিছু ঠিকঠাক, ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। প্রিন্স সিনেমাটি নির্মিত হচ্ছে ৯০ দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে, যেখানে থাকবে ক্রাইম, অ্যাকশন, প্রেম আর ইমোশন। পরিচালনায় রয়েছেন আবু হায়াত, গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমন আর চিত্রনাট্য করেছেন তিনি নিজে ও মোহাম্মদ নাজিমুদ্দিন। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্র মিলির জন্য দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল উপযুক্ত অভিনেত্রীর। অবশেষে সেই চরিত্রের জন্যই নাকি ইদিকাকে বেছে নেওয়া হয়েছে। এদিকে শাকিব খান এখন ব্যস্ত সোলজার সিনেমার কাজ নিয়ে, সেখানে তার সহ অভিনেত্রী তানজিন তিশা ও ঐশী। ছবিটি ডিসেম্বরেই মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ইদিকা রয়েছেন লন্ডনে দেবের সঙ্গে প্রজাপতি ২-এর শুটিংয়ে। প্রিয়তমা দিয়ে শুরু বরবাদের সাফল্যের ধারাবাহিকতা, আর এবার প্রিন্স। দর্শকের কৌতূহল এখন একটাই, ফের কি ম্যাজিক দেখাবে শাকিব ইদিকা জুটি? আনুষ্ঠানিক ঘোষণার আগে তার দুই বাংলার ভক্তদের উত্তেজনা তুঙ্গে।